চাচু মাছ আনো রাখছ তোমার হাতে কি আমার মাছটা কাঁদা মাটি খাবো। টাকি মাছ তুমি পাঙ্গাস কে বাংলার ইলিশ এটা কি গুপ্তধন নাকি বারে আমাদের ডুঙ্গি আসসালামু আলাইকুম গাইস এই যে আমরা যে পুকুরের মধ্যে ভিডিও বানাই সেই পুকুর আজকে ছেড়ছি আর এই পুকুরের ভিতর কি কি আছে সেই জিনিসগুলো আপনাকে দেখাবো। পুকুরের ভিতর কি থাকে সেটা তো আপনারা ভালো করে জানেন, মাছ। তো বিশাল বড় বড় মাছ মারা আছে, মানে মাছ ছাড়া আছে এই পুকুরের ভিতরে। তো সেই পুকুরের মাছ মানে পুকুরটা ছেড়ছি, শেষে আজকে আমরা সেই মাছগুলো মারা আপনাকে দেখাম। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এত বড় একটা পুকুর আমরা 2 দিন ধরে শেষে শুকাবার পারলো না, এখন পর্যন্ত পানি পুকুরে কিন্তু আসেই দেখাই যাচ্ছে পানি। গ্রামের চাচাতো ভাই মামাতো ভাইরা যখন মাছ মারে তখন কি আর আমাকে মন মানে, তাই আমরা চলে আছি এই পুকুরত মাছ মারার জন্য করে। আমরাও পুকুর চাষা ধরছি, অন্যদিকটা বৃষ্টি নামাও শুরু হয়ে গেছে অলরেডি। কাল থেকে যে পরিমাণের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানির জন্য করে আমরা কিন্তু পুকুরটা শুকাবার পারছি না, আবার বৃষ্টি এখনো হওয়ার উপরে আছে কিন্তু। তো যাই হোক, পানিটা না হালকা করে শুকে গেছিল, ধারতে কিন্তু মাছ মারার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমার মামা তাই একটা বড় সরপুটি মাছ ধরে সেই একটা চিলে নিয়ে দিচ্ছে, আমি তাই ভয় করছি উপর থেকে। আর অন্যদিকে আমার গ্রামের এক ছোট ভাই সেদিকে একটা বড় মাছ ধরার জন্য ওটি দাপাদাপি শুরু করে দিছে। অবশেষে একটা মাছে 2 জন মিলে কারাকারি করে ধরলো। আমরা এদিকে মাছ মারিচ্ছি, অন্যদিকে দর্শকগুলো এসে ভরে গেছে। আমাকে মাছ মারা দেখিচ্ছে অবাক নজরে। বিশেষ করে এখন খালি একের পর এক মাছ আসিচ্ছে আর মাছ আসিচ্ছে, তার কারণ পানি কিন্তু কমে গেছে। পানি কমে যাওয়াতে কিন্তু সবাই হাতে মাছ সুন্দরভাবে ধরবার পারিচ্ছে। আমিও ধরবার চাইছিলাম, কিন্তু আমি আছি ভিডিও করার জন্য করে, কিন্তু তারপরে আমি কাদর ভিতর নামে কিন্তু ভিডিও করেছি কষ্ট করে। তারপরই দেখি এদিক দিয়ে একটা বাংলা ইলিশ যাচ্ছিল, সেই ইলিশটাকে আমি হাতত করে ধরে নিলাম। আর অন্যদিকে এক ছোট ভাই দিকে এক মাছ ধরে এদিক বিলে তাকে আছে, তাই আমি তাকে না ক্যামেরা বন্দি করে নিলাম। আমার ইলিশটা বেশ বড়ই আসলো। তুমি পাঙ্গাস কে বাংলার ইলিশ বাংলার ইলিশ। পুকুরের পানি শুকে যাওয়ার পর ড্রামটা মাঝখানে নিয়ে দিকে সবাই খালি হাতে হাতে মাছ ধরিচ্ছে। আমারও না মন চাচ্ছিল ধরবার, কিন্তু মাছ ধরবার গেলে গাও মাকান লাগবে, আর গাও মাকান দেখে আমি সেই ভয় করি, এই জন্য করে কিন্তু আমি মাছ ধরিচ্ছি না। ড্রামের ভিতর মাছের লাফালাফি দেখে আমি মনে করলো যে ড্রাম ব্যান্ড ভরে গেছে, কিন্তু দেখি যে না, ড্রাম খালি আছে, একটা মাছ বেশি লাফালাফি শুরু করে দিছে। আমার মানিক ভাই তাই 2টা মাছ ধরিলে দাঁড়িয়ে আছে, অন্যদিকে আমার মামা তাই গুপ্তধন খুঁজিচ্ছে। এভাবে হাসড়াহাসড়ি শুরু করে দিছে, মনে হয় গুপ্তধন পাবি। তো মনে হয় আশা করে পাই গেছে। এটা কি গুপ্তধন নাকি বারে আমাদের ডুঙ্গি 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 দেখেন তো, খোলেন আর ভিতর কি আছে দেখে। ডালার ভিতর নেন, ডালার ভিতর ঢালেন, ডালার ভিতর ঢালেন। হ্যাঁ দেখে আপনার গুপ্তধন কি কি আর ভিতরে আছে ডুঙ্গির ভিতর দেখি। বাপরে বাপ, কি বার আছে এগুলা? খালি সিং রে আল্লাহ, খালি সিং খালি সিং কানস কানস। এই যে ঠান্ডা জায়গা পাচ্ছিল তো সেই জন্য করে মনে হয় আর ভিতরে আসলো ডুঙ্গির ভিতরে। আর শেষ ফিনিশিং দেওয়ার জন্য করে আমরা মোটরটা আবার চালু করছি। আর নুরআলম ভাই এই জায়গা জানলে টানাটানি শুরু করে দিয়েছে, যে গুড়াগাড়ি মাছ যেগুলো আছে সেগুলো আটকানোর জন্য করে। ভাই মাছকে আটকিচ্ছে জালে। আর একটা গুপ্তধন পাচ্ছি, এটাও কাদর নিচে আসলো, দেখি ঢালো তো কি বাড়ায়। চিয়াং মারাছে আর নাই, লাড়া দাও ভালো করে লাড়া দাও। এই মাছগুলো আর নাই, এটা এই বোতলের মধ্যে ভালো কিছু আসলো না, খালি একটা স্টাফি আসলো। এদিকে দর্শকগুলো এসে মানে দাঁড়াবি কোন জায়গাতে দেখেন, আমাকে কিন্তু একটা জলকুটির আসলো এই জায়গা। সেই জলকুটির ভিতর সবাই এসে আশ্রয় নিছে, এটা হচ্ছে এখন আশ্রয় কেন্দ্র। আর আমরা বৃষ্টির মধ্যে ভিজে পুরো মাছ মারিচ্ছি। আর বিশেষ করে এটা কিন্তু আমাদের ভাই ব্রাদার মামা চাচা খালু সবারই হচ্ছে এটা আড্ডাখানা। আর দেখেন এই লোকটা দেখলে আপনার মানে অপরিচিত লাগবে, কিন্তু লোকটা কিন্তু খুবই ফানি লোক, খুবই হাস্যকর কথা কয়। কি করেছেন আপনার? মাছ ধরতেছেন? এই মাছ না বাচ্চা, এগুলো পোনা। তো যাই হোক, আমাদের মাছ মারা শেষ হয়ে গেছে। এখন আমরা মাছেতে এতগুলো মাছ মারছি, মাছগুলো টানাটানি করে নিয়ে উপরে তোলা হচ্ছে। তার কারণ এখন আমরা মাছগুলো ধুইয়া ভাগ বটরা করা শুরু করে দেবো। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলোতে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।